আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.1 85 পৃষ্ঠার 1 নম্বর অঙ্কটি করে দিব। ঠিক আছে, এই 1 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে কি জানো? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হচ্ছে একটি ভগ্নাংশকে, মানে এই দেখো উপরেরটা হচ্ছে লব নিচেরটা হচ্ছে হর। এই যে এই লব আর হর আকারে থাকলে এটাকে বলা হচ্ছে ভগ্নাংশ। তার মানে কি একটি ভগ্নাংশকে এমনভাবে প্রকাশ করব, মানে এর চাইতে আর ছোট করা যায় না, মানে যত ছোট করা যায় এর থেকে আর কোনো ছোট করা যাবে না, এর থেকে ছোট আকারে প্রকাশ করা যাবে না, সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। ঠিক আছে, এটা নিয়ম হচ্ছে কি, এটা হচ্ছে নিয়ম হচ্ছে লব এবং হরের গসাগু বের করব, সেই গসাগু দ্বারা লব এবং হরকে ভাগ করব, তারপর কাটাকাটি করলেই মোটামুটি তোমার হচ্ছে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, এখন তুমি কিভাবে বুঝবা কোনটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের সবচেয়ে সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা এই ভিডিও দেখার পরে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করা নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। আমি চেষ্টা করব তোমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হলো সম্পূর্ণ দেখো, মানে একটা ভিডিও একটু বড় হলো ভালো মতোই দেখো, দেখলে কি হবে বেসিকটা তোমার স্ট্রং হয়ে যাবে, এই টাইপের ভিডিও আর দেখতে হবে না। কিন্তু তুমি যদি মনে করো একটা 5 মিনিটের একটা ভিডিও দেখলা, দেখে হয়তো সলিউশন বের করে ফেললা, কিন্তু বেসিকটা স্ট্রং হলো না, পরবর্তী কিন্তু আবারও তোমার শিখতেই হবে, যেহেতু শিখতেই হবে ভালো মতোই শিখো। ঠিক আছে, এখন এইখানে বেশ কয়েকটি নিয়ম অ্যাপ্লাই করে তোমার করতে হবে, আর এইগুলো অঙ্ক করতে উৎপাদকেরও কিছু জ্ঞান থাকতে হবে, তাই না? উৎপাদক আমরা কিন্তু এর আগেই করেছি, তাই না? এর আগে অঙ্কগুলো করেছি, যারা সেই ভিডিওগুলো দেখোনি সেখানে তোমরা দেখে আসতে পারো। আই থিঙ্ক যদি দেখে থাকো তোমরা উপকৃত হবা। আচ্ছা, তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছি কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, আমরা অঙ্কটা এখানে তুলেছি, তাই না? অঙ্কটা তুলেছি। এখন তোমার কাজ হচ্ছে আমি তোমাদের সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, এবং কোনটা কিভাবে তুমি বুঝবা, এখানে কোন সূত্র বসবে, এই টাইপ নিয়ে আলোচনা করবো লাস্টের দিকে। ঠিক আছে, এখন দেখো, যদি দেখো এখানে কোনো প্লাস মাইনাস আছে না, যদি গুণ আকারে থাকে তাহলে কি করবা, সুন্দর মতো, তোমার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই যে লসাগু বের করো হ্যান ত্যান, কোনো চিন্তা ভাবনা, সুন্দর মতো কি করবা, কাটাকাটি যায় কিনা সেটা দেখবা, মানে ভাগ যায় কিনা সেটা দেখবা, কাটাকাটি করবা, অঙ্ক শেষ। কিভাবে দেখো তো, এই দেখো এখানে আছে কত 4, উপরে আছে 4, নিচে আছে 9, কাটাকাটি যায় দুইটা, যায় না, তাই না? রেখে দিলাম। দেখো তো উপরে আছে, এই দেখো আমি তোমাকে একটা জিনিসটা বুঝাই দিব, আশা করি এই যে এই দুইটাকে কল্পনা করো, এই দুইটাকে দুইটা ভাগ দিবা, ওয়াই এর সাথে ওয়াই ভাগ যাবে, জেড এর সাথে জেড ভাগ যাবে, তাই না? প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ দিতে হবে, তাই না? একবার শিখে নাও, পরবর্তীতে কিন্তু আর বেসিক মানে এত ভেঙে ভেঙে দেখাবো না। দেখো এক্স স্কোয়ার মানে কি, এই যে এভাবে আছে না, এক্স স্কোয়ার নিচে আছে কত, এক্স টু দি পাওয়ার 5, তাই না? এভাবে আছে, সমান সমান আলটিমেটলি কি আছে বন্ধুরা বলো তো? আলটিমেটলি এক্স কয়টা আছে উপরে, দুইটা, একটা এক্স দুইটা এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স গুণাকারে আছে, আর এক্স 5 মানে কত, এক্স নিচে কয়টা আছে, 5টা আছে, দুইটা, তিনটা, চারটা, এই 5টা। এখন কি করবো তোমাকে বলছি, কাটাকাটি। দেখো তো এই যে একটা, এই যে একটা বাদ, আবার এই যে একটা, এই যে একটা বাদ, তার মানে উপরে কি থাকে 1, আর নিচে কি থাকে 1, নিচে কত এক্স টু দি পাওয়ার 3, রাইট? এই দেখো, তাই আমি সেই সুন্দর মতো কী করলাম, তার মানে কি এইটা আমি একটু মুছে দেই। দেখো তো কাটাকাটি করলে কি থাকে, এই এক্স টু দি পাওয়ার 5 দিয়ে যদি তুমি এই 2কে কাটো, মানে 2 কি ভাগ করলে কি হয়, বিয়োগ যায় না? এই দেখো, তার মানে কি উপরে কি কিছু থাকবে, থাকবে না, নিচে কয়টা থাকবে, 3টা থাকবে। এই যে লিখলাম উপরে 4, এটা কাটা যায় না তো, 4 আর 9 যা আছে তাই লিখলাম, এবং উপরের এক্স তো কাটাকাটি চলে যায়, তাই না? তাই উপরে আর এক্স লিখি নাই, নিচে কত থাকবে, কয়টা থাকবে এক্স, 3টা। এক্স মানে কত, আলটিমেটলি 1 বাই কত, এক্স টু দি পাওয়ার কিউব, তাই না? এই যে এক্স টু দি পাওয়ার কিউব লিখেছি। দেখো তো নিচে আছে 2টা, উপরে আছে 3টা, তাহলে নিচ থেকে 2টা উপরে কাটাকাটি গেলে কয়টা থাকে, উপরে একটা ওয়াই, এই যে এটা দিয়ে এটারে কাটলে কয়টা ওয়াই থাকে, একটা ওয়াই থাকে, এই যে একটা ওয়াই বসালাম। আবার দেখো তো নিচেও Z3, উপরেও Z3 কাটলে কত থাকে, 1 লিখতে হয় না, তাই না? আচ্ছা, এখন দেখতে পাচ্ছি, দেখি তো প্রশ্ন তোমার কি আছে, সরি এখানেও তোমার কত আছে, এখানে 5 আছে, আর নিচে আছে কত 3, একটু আমি কি করে ফেলেছি, আমি টাইপ করতে ভুল করেছি। দেখাই, এখানে 3 হবে না, এখানে কত হবে বন্ধুরা, এখানে 5 হবে, এখানে কত হবে 5। তার মানে নিচে যদি এক্স টু দি পাওয়ার 3 থাকে, উপরে যদি 5 থাকে, তাহলে কি হবে, নিচে 3টা, উপরের পাশে 5টা, তার মানে কাটাকাটি যাবে কয়টা, 3টা, তাহলে থাকবে কয়টা, জেড টু দি পাওয়ার কত, জেড স্কোয়ার থাকবে না, এই যে জেড স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার, মানে কাটাকাটি করবো বাংলা হিসেবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি 16, আর এখানে কি আছে 2x
টু ব্র্যাকেট দিয়ে কি আছে 2x উপরে হোল টু দি পাওয়ার কত 4, তারপরে আবার 3y উপরে কত 5। এই যে এটা সম্পূর্ণটার উপরে কিন্তু 5 আছে, তাই না? এটা তুমি জানো। আচ্ছা, এখন তোমার টার্গেট কি? এগুলা করে ফেলা। প্রথমে তোমাকে কি বলেছি? কাটাকাটি করা। এগুলা প্রথমে যদি এরকম গুণ আকারে থাকে, এগুলো কি সবগুলো গুণ আকারে আছে না মাঝখানে কি যোগ বিয়োগ আছে? না, গুণ আকারে থাকলে তোমার চিন্তা করতে হবে কমন নিও, না হইলে হচ্ছে আমি কাটাকাটি করতে পারি কিনা। দেখো তো, এই যে মনে মনে কিছু নাই মানে এখানে কত আছে 1, এই দুইটা ভাগ করলে কি থাকে? কাটাকাটি করলে আলটিমেটলি 16ই থাকে। আমি এখানে কি লিখলাম বন্ধুরা বলো তো? এই যে 16ই লিখে দিলাম, এটুকু বুঝছি, 16 লিখলাম, ভালো কথা। এখন তোমার কাজ কি? এগুলাকে প্রত্যেকটারে ভেঙে ভেঙে লেখা, কারণ ভেঙে ভেঙে লিখলে তুমি কাটাকাটি করতে ইজি হবে। সেই কারণে ব্র্যাকেটটা উঠাই দেওয়া। ব্র্যাকেটটা উঠাই দেওয়া মানে কি? আলটিমেটলি এই দেখো, আমি তোমাকে ভেঙে দিয়ে বুঝাই দিচ্ছি। 2x হোল টু দি পাওয়ার কত 4। 4 মানে কি? দুইটার উপরেই আছে, তার মানে কি 2 এর উপরেও 4 আছে, যেহেতু ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে x এর উপরেও 4 আছে। আমি ভেঙে ভেঙে লিখতেছি, কেন লিখতেছি? আমার কাটাকাটি করতে সুবিধা হবে সেই কারণে। আমি সুন্দর মতো এই দেখো ভেঙে ভেঙে করছি। এই যে এটাকে ভেঙে আমি এইটাকে লিখলাম 2 টু দি পাওয়ার 4 এবং x টু দি পাওয়ার 4, এটাকে বুঝছি, শেষ। তারপর আবার এটাকে 3y পাওয়ার কত 5, এটাকে ভাগ করেছি 3 এর উপরে পাওয়ার 5, y এর উপরে পাওয়ারও 5। সিমিলারভাবে মানে একই রকমভাবে নিচেরটাকেও ভাগ করে দিচ্ছি। 3 এর উপরেও কিউ হবে, এই যে 3 এর উপরেও কিউ হবে, x এর উপরেও কিউ হবে, ভেঙে ভেঙে লিখতেছি। আবার এটা কি 2 এর উপরেও 6 হবে, 6 y এর উপরেও 6 হবে, এটুকু বুঝছি তো? এটুকু বুঝছি। পরবর্তীতে দেখো তো, এটুকু যদি বুঝে থাকো তুমি, তাহলে এখন তুমি কি করবা? এখন তোমার কাজ হচ্ছে কি, এই 16 তো কাটাকাটি যায় না, কোনো কিছু তো ভাগ যায় না, তাই যা আছে তাই নামাইলাম, ঠিক আছে। এখন দেখো তো আরেকটা জিনিস চিন্তা করো, দেখি বেস, এই দেখো 2, এই দেখো 2 রুটের পাওয়ার, এই দেখো 2। বেস মানে কি? বেস মানে ভিত্তি। ভিত্তি কি 2 মিলে গেলে কি হয়? কাটাকাটি যায় না? দেখো 2 এর পাওয়ার আছে 4 আর 2 এর পাওয়ার আছে 6, তার মানে কাটাকাটি করলে নিচে কয়টা থাকবে? 2 এর পাওয়ার কত থাকবে বন্ধুরা বলো তো? এই ফর এক্সাম্পল এটা কাটলাম, এখানে কাটলাম, উপরে আছে 4টা, নিচে আছে 2টা, নিচে কয়টা থাকবে? 2 এর পাওয়ার কত থাকবে বন্ধুরা? 2 থাকবে। এটুকু তো বুঝছি। থাকলো। আমি এক লাইন স্কিপ করেছি, তুমি চাইলে ভেঙে ভেঙে করতে পারো, তোমার ইচ্ছা। আমার এটা কাজ শেষ কিন্তু, যেগুলো মার্কিং করেছি। এখন দেখি তো আরও কোনো কাটাকাটি যায় কিনা। আবার দেখতে পাচ্ছি 3 এর পাওয়ার, এখন 3 কাটবো। উপরে আছে 3 এর পাওয়ার কত? এই যে 5, 3 এর পাওয়ার কত আছে 5, আর 3 এর পাওয়ার কত আছে 3, তাহলে 3টা এখান থেকে চলে যাবে, আর এখান থেকেও 3টা চলে যাবে, থাকবে কয়টা? 3 এর পাওয়ার কত থাকবে? 2। এই যে 3 এর পাওয়ার 2 লিখছি, তাই না? আচ্ছা, এখন x কাটাকাটি করি। নিচে আছে x 3টা, x কিউ উপরে আছে 4টা, তাহলে কয়টা থাকবে? একটা x থাকবে, তাই না? এই যে একটা x থাকবে। আর নিচে আছে y 6টা, উপরে আছে y 5টা, তাহলে নিচে y কয়টা থাকবে? একটা y থাকবে, তাই না? এটাকেই এখন করেছি। এখন আমি একটু থামো, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, এখন এইটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো। এই যে আলটিমেটলি আমি এক লাইন স্কিপ করেছি, তুমি চাইলে এক লাইন করতে পারো। আলটিমেটলি থাকে কি দেখো তো, এই লাইনটা করে দিচ্ছি। থাকে কত? 16। এই যে তারপর এখানে থাকে কত? x, এখানে থাকে কত? 3 দুগুণে কত হয়? 9। 3 স্কোয়ার না 3 স্কোয়ার লিখি, সমস্যা নাই। তারপর থাকে কত? উপরে আর কিছু থাকে না, ভালো কথা থাকে না। তারপর নিচে কি কি থাকে? এই যে 2 দুগুণে কত হয়? 4, আর y 4y থাকে না? এই দেখো, আমি আলটিমেটলি এটাই তোমাকে করেছি। এই যে 4y থেকেই এই যে লিখেছি 4y লিখেছি, বুঝছো? আর এই যে সংখ্যাগুলোকে আগে লিখেছি, এই যে একটা সংখ্যা, এটাও সংখ্যা, এটাও সংখ্যা, তাই সংখ্যাগুলোকে আগে লিখেছি। এই দেখো 16 আর 3 স্কোয়ার, আর এই যে x আছে, এই যে এক্সটাকে লিখেছি এখানে, বুঝতে পারছো? এখন কি? এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করা। এখন কাটাকাটি করব, আর একটু দেখি কাটাকাটি যায় কিনা। এই 4 দিয়ে কি কাটাকাটি যায় না? 16কে 4 4 16, 4 দিয়ে 16কে ভাগ যায়। 4 4 কত হয়? 16। এইখানে 4, আর 3 3 কত হয়? 9। এই 4 আর 9 গুণ করলে কত হয়? 4 9 36। এই যে লিখলাম 36। উপরে থাকে কত? x, এই যে নিচে থাকে কত? y। এটাই তোমার অ্যান্সার। পরবর্তী অঙ্ক। এখন বলেছেন দেখেন তো, এই অঙ্কটা কি আগের মতো গুণ ছিল? এই যে গুণ, এইগুলো তো গুণ আছে, কোনো যোগ বিয়োগ নাই, তাই না? তাই শুধুমাত্র প্রথমে কি করেছি? কাটাকাটি করে ফেলতে পারছি। এখন কি গুণ আছে? না। যদি গুণ না থাকে তখন তুমি কি করবা? তখন চিন্তা করবা সূত্র ফেলানোর, না হলে উৎপাদনের অঙ্ক, উৎপাদকের অঙ্ক করার মতো, ঠিক আছে? আর না হলে তুমি চিন্তা করবা কি, যদি কোনো সূত্র অ্যাপ্লাই না করা যায় তাহলে চিন্তা করবা কমন নেওয়া যায় কিনা। দেখো তো কমন নেওয়া যায় কিনা। এখানে
এই অঙ্কটা দেখতে পাচ্ছি, হুবহু দেখার পরে দেখলাম কি মাঝখানে যোগ আছে, তার মানে এখানে যোগ বিয়োগ আছে, আমি প্রথমেই কাটাকাটি করতে পারবো না। তখন দেখতে পারবা কি কোনো সূত্র অ্যাপ্লাই হয় কিনা। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো ভালো, আর না পারলে কি করবা দেখবা কমন যায় কিনা। কমন মানে কি? কমন মানে ভাগ। আমি দেখতে পাচ্ছি কি যেটা কমন নিবা উভয় পাশেই দুইটাই থাকতে হবে, এটার ভিতরেও থাকতে হবে, এটার ভিতরেও থাকতে হবে, এমন একটা জিনিস কমন নিতে হয়। মানে এমন একটা সংখ্যা নিবা বা এমন একটা এই চলক নিবা সেটা দুইটা দ্বারাই ভাগ যায়, দুইটাকে ভাগ যায়, এটাকেও ভাগ যাবে এবং এটাকেও ভাগ যাবে, সেটা নেওয়া লাগবে। দেখো তো এই যে আমি কি নিয়েছি, এক্স নিয়েছি। দেখো তো এটার ভিতরেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমি এক্স নিয়েছি। ওয়াই নিয়েছি, এটার ভিতরেও ওয়াই আছে, এটার ভিতরেও ওয়াই আছে, তার মানে কি আমি কি ভাগ করতে পারবো। এখন আমি তোমাকে দেখাই দিই, এক্স ওয়াই যদি আমি এখন কমন নিয়ে থাকি, এক্স ওয়াই কী করেছি বন্ধুরা, এক্স ওয়াই আমি কমন নিয়েছি, এক্স ওয়াই কমন নিলাম, ভালো কথা। কমন নেওয়া মানে কি, এটাকে ভাগ করা। আমি একটু লিখে ফেলি, এটা আছে কত, এক্স টু দি পাওয়ার 3 ওয়াই, নিচে কত থাকবে, তার ভাগ দেওয়া মানে কি, এই যেটা কমন নিয়েছি সেটা কমন নিয়েছি কত, এক্স ওয়াই, এই যে ওয়াই 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 কাটা এক্স, নিচে একটা উপরে তিনটা, তাহলে কয়টা থাকবে, এক্স স্কোয়ার। ঠিক আছে, এই লিখলাম ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার, আছে প্লাস দিলাম প্লাস। তারপর এটাকেও ভাগ দাও, এক্স ওয়াই কিউব। এখন যদি কিউব দেখো কমন নিয়েছো কোনটা, এই যে এক্স ওয়াই, এটা দ্বারা ভাগ যাবে এক্স ওয়াই, এই এক্স কাটা, এই একটা ওয়াই উপরে একটা ওয়াই বাদ যাবে, থাকবে কয়টা ওয়াই, ওয়াই স্কোয়ার। এই যে লিখলাম ওয়াই স্কোয়ার। সিমিলারভাবে নিচেরটাও একই রকমভাবে কী করেছি, নিচেরটাও কমন নিয়েছি। উপরের পার্টটাকে বুঝে থাকলে নিচের পার্টটাও ইজি। এটার ভিতরে এক্স স্কোয়ার আছে প্রথম পার্টে, দেখি তো, এই দেখো প্রথম পার্টেও এক্স স্কোয়ার আছে, পরেরটার ভিতরে কিন্তু এক্স স্কোয়ার আছে, তার মানে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি। তারপরে ওয়াই স্কোয়ার নিয়েছি, দেখো তো এটার ভিতরেও ওয়াই স্কোয়ার আছে, এটার ভিতরেও ওয়াই স্কোয়ার আছে, সেই কারণে ওয়াই স্কোয়ার নিয়েছি। এখন তুমি বলতে পারো স্যার তাহলে ওয়াই কিউবও তো আছে, এটার ভিতরে ওয়াই কিউব আছে কিন্তু এটার ভিতরে ওয়াই কিউব আছে না, সেই কারণে আমি ওয়াই কিউব কমন নিতে পারবো না। মানে এমন জিনিস নিতে হবে যেটা দুইটার ভিতরেই আছে। ওকে, ভালো কথা, আমি নিয়ে ফেলেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি এখন আর এরকম ভেঙে ভেঙে করাবো না, মুখে মুখে বলে দিচ্ছি। এই দুইটা কমন নিলে কি হয়, এটা দিয়ে এটা এই দুইটাকে ভাগ যাবে, ভাগ গেলে থাকে কয়টা, এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ যাবে, ওয়াই স্কোয়ার আর উপরে ওয়াই কিউব, উপরে ওয়াই ওয়াই থাকবে কয়টা, একটা ওয়াই, এই যে প্লাস। তারপর এটা কি থাকবে, এক্স কিউব ওয়াই কিউব। আমি এটা করে দিচ্ছি, এই যে এক্স কিউব ওয়াই স্কোয়ার, আর কমন নিয়েছো কিউব, যেটা কমন সেটা দ্বারা ভাগ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার বাদ, নিচে দুইটা ওয়াই স্কোয়ার উপরে তিনটা ওয়াই স্কোয়ার, থাকবে কয়টা ওয়াই ওয়াই, একটা এক্স থাকবে, এই যে এক্স। ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে সাজিয়েছে, আর কিচ্ছু করি নেই। ঠিক আছে, এটাকে সুন্দর করে একটু সাজিয়েছি। ওকে, এই দেখো এই এক্সটাকে একটু আগে এনেছি, ওয়াইটাকে পরে দিয়েছি, এটার কোনো রিজন নেই। এই যে আলফাবেটিক্যালি যে একটু তোমার সিরিয়াল আগে পড়ে, এটার কারণে তুমি যদি এইভাবে রেখে দাও অঙ্ক তোমার হয়ে গেছে, এর থেকে ছোট আকারে তুমি প্রকাশ করতে আর পারবা না। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার। তাহলে এভাবে তুমি প্রত্যেকটা অঙ্ক কি করবা বন্ধুরা, প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবা। ঠিক আছে, আশা করি তোমাদের হয়ে যাবে। এখন তুমি দেখো তো কাটাকাটি যায় কিনা, আবারও দেখতে পাচ্ছি। এখন কি দেখতে পাচ্ছ বন্ধুরা বলো তো, একটু কিন্তু কাটাকাটি যায়, এইটুকু তো বুঝলাম, এইটুকু তো করে ফেললাম আমি, তাই না? কমন নেওয়ার পরে আমার এই লাইনটা আসলো, এই লাইনটা আসার পরে দেখবা কাটাকাটি যায় কিনা। কাটাকাটি তোমার লাস্ট অপশন, কাটাকাটি করলে তোমার অঙ্ক ছোট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি এই দেখো এটার ভিতরে এক্স আছে কয়টা, দুইটা, উপরে আছে একটা, তাহলে কাটাকাটি যাবে, তাহলে থাকবে কয়টা এক্স, একটা এক্স থাকবে, তাই না? এই যে একটা এক্স। তারপর এটার উপরে আছে কয়টা ওয়াই, দুইটা, উপরে আছে ওয়াই কয়টা, একটা, তার মানে কি এটা এখানে কাটাকাটি যাবে, ওয়াই কয়টা থাকবে, একটা, এই দেখো এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই। আর উপরে যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এই যে যা আছে তাই, আর এটা তো কাটাকাটি চলে গেল। আর নিচে এই যে এক্স, এটাকে সাজিয়ে লিখেছি, তুমি চাইলে ওয়াই প্লাস এক্স লিখতে পারো, সমস্যা নেই। এটাই তোমার অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ঘ নম্বর অঙ্কটা দেখি। এইখানে এখন দেখতে পাচ্ছি কি গুণন নাই, সবগুলো যোগ বিয়োগ আছে, তার মানে কি এখানে দেখতে হবে তোমার কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। আমি কিন্তু এর আগেও তোমাকে 4.1-2 তোমাদের বলেছি, সূত্র শিখিয়েছি অনেকগুলো, তাই না? এই পাশে তোমাদের পরীক্ষার সময় সূত্র লিখতে হবে না, তোমাদের বোঝার সুবিধার্থে এবং মনে করার সুবিধার্থে আমি সূত্রগুলো পাশে লিখে রাখছি, যারা এখনো মুখস্থ করেনি তারা মুখস্থ করে রাখতে পারো। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ প্রশ্নটাই দেখতে পাচ্ছ, কোনো কমন নিতে পারো না, কমন নিতে পারি না, তাহলে এখন কি সূত্র অ্যাপ্লাই, তার মানে কমন নিতে যেহেতু পারি না, তার মানে কি এখানে অবশ্যই সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখি তো সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখো তো, এ মাইনাস বি
ঠিক আছে, আর a প্লাস বি আছে। এটা তো মোটামুটি সূত্র আকারে পড়েই আছে, এটা কিছু করতে হবে না। এটা কোন সূত্র আকারে পড়ে আছে বলো তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সমান সমানে কি লেখা যায়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আগে আর পরে সমস্যা নেই, ঠিক আছে, অলরেডি সূত্র আকার পড়ে আছে, এটা আর কিছু করতে হবে না। নিচেরটা দেখি তো, a কিউব মাইনাস বি কিউব। আমরা কি সূত্র আকারে পড়ছে না এটা? a কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি না? এই দেখো, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই এটার পরিবর্তে, এটা যেহেতু আছে এই যেটা, এটার পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি, এই যে সমান সমান এটাকে লিখে ফেললাম, ঠিক আছে। এখন তোমার কাজ কি? কাটাকাটি করা, লাস্ট অপশন কাটাকাটি। দেখি তো কাটাকাটি যায় কিনা। নিচেও একটা a মাইনাস বি আছে, উপরে একটা a মাইনাস বি আছে, এই দুটা কাটাকাটি যায়। আর এই দুটা যেহেতু মিলে না, তাহলে যা আছে এটাই তোমার অ্যান্সার, শেষ। এত ছোট অঙ্ক দেখছো। পরবর্তী অঙ্কটা দেখবা, এখানেও দেখবা সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা। না, প্রথমটাই কি সূত্র অ্যাপ্লাই করা যায় না, এখানে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যারা এখনো সেই উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো দেখোনি তারা দেখে আসতে পারো। কেন উৎপাদক এখন বুঝবো কীভাবে স্যার এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে? কারণ উৎপাদকে বিশ্লেষণ করার নিয়ম কি? এখানে তিনটা পদ থাকবে। কয়টা পদ? তিনটা পদ। এই যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এবং প্রথমটার যে পাওয়ার হবে, পরবর্তীটার পাওয়ার হবে অর্ধেক। এটার কি পাওয়ার আছে কত? স্কোয়ার। পরবর্তীটার পাওয়ার কত? 1। তার মানে কি ঠিক আছে? এবং তাহলে এখন আমরা কি করতে পারি? উৎপাদকে বিশ্লেষণে আমরা এখন বুঝতে পেরেছি এখানে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক না? ঠিক না? তিনটা যেহেতু পদ আছে, আমি উৎপাদক বিশ্লেষণ করব। আমি কিন্তু এখন উৎপাদক বিশ্লেষণ করা ভেঙে ভেঙে বুঝাবো না, কারণ আমি যদি বারে বারে একই জিনিস বোঝাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যারা উৎপাদকের অঙ্কগুলো দেখোনি আমার প্লেলিস্ট থেকেই দেখে আসতে পারো, আই থিঙ্ক তোমাদের উপকার হবে। এখন উৎপাদকের নিয়ম আমি তোমাকে তাও একটু ব্রিফলি তোমাকে আমি একটা বলছি। উৎপাদকের নিয়মটা কি? এই মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা কি করলে হবে, যোগ বিয়োগ মানে গুণ করলে কি হবে বলতো? আমার নিচের অঙ্কটাই হবে। এই যে লাস্টের এই যোগ বিয়োগ করলে কি হবে? এটা হবে, এই লাস্টেরটা হবে। এই যে এইটার আগে যে সহগ আছে, প্রথম পদ এবং দ্বিতীয় পদ গুণ করলে যেটা হবে, ঠিক আছে, যে পদটা হবে সেটা তোমার করতে হবে, তাই না? আমরা দেখি তো মাঝখানের পদটা কি করতে হবে? ভাঙতে হবে। মাঝখানের পদটা ভাঙি। এই 6 কেন? এই দেখো, মাইনাস এই 6কে কি করলাম? এই যে মাইনাস 6x-কে ভাঙলাম, মাইনাস 5x মাইনাস x ভাঙলে কত হয়? এই দুইটার গুণ করতে হবে। এই দুইটা গুণ করলে কত হয়? 5x স্কোয়ার। এখন তুমি যদি এই মাঝখানের এই দুইটাকেও গুণ করলে তোমার যদি এই 5 স্কোয়ার আসে, তার মানে তোমার মিডল টার্ম হয়েছে। এটা কিভাবে 5x? এখানে তো তুমি 6x-কে তুমি মাইনাস 3x ও করতে পারো। কেন এটা করলাম না বলো তো? কারণ কি, মাইনাস 3x এবং মাইনাস 3x গুণ করলে কত হয়? মাইনাস 9x। কিন্তু আমার কি 5x স্কোয়ার x হয়? স্কোয়ার হয় না। সেই কারণে আমরা ওটা নিতে পারবো না। এটা কিভাবে করে আমি উৎপাদকের ভিডিওগুলো সুন্দর মতো বুঝিয়েছি, ঠিক আছে। তার মানে কি, 6x-কে ভাঙলাম, 5x, এই দেখো এই মাইনাস 5x মাইনাস 6x, এই দুটাকে আলটিমেটলি কি যোগ বিয়োগ করলে কি আলটিমেটলি 6x থাকে, এবং এই দুইটাকে গুণ করলে লাস্টেরটাও পাই আমি, গুণফল পাই। তার মানে ঠিক আছে। আর নিচেরটাকে যে সূত্র আকারে ফেলার জন্য আমি এই যেটাকে 5 স্কোয়ার, 25কে আমি 5 স্কোয়ার লিখতে পারি, মানে আলটিমেটলি তো 25ই থাকবে, তোমার চেঞ্জ তো হচ্ছে না, তাই না? এখন তাহলে কি করা? এখন তুমি মিডল টার্ম করে ফেলেছো, নিচেরটাকে ভেঙে ফেলেছো। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে আর কিছুই না, কমন নেওয়া। উৎপাদক যেহেতু করে ফেলেছো, এই দুইটার কমন নিলে কি হয়? উৎপাদক মানেই কি, জোড়ায় জোড়ায় কাজ করতে হয়। প্রথম জোড়া থেকে কি এমন জিনিস কমন নিতে হবে যেটা দুইটাতেই আছে। দুইটাতেই কি আছে? এক্স। এই যে নিলাম এক্স। এক্স দিয়ে তুমি যদি এক্স স্কোয়ারকে ভাগ দাও, থাকবে কয়টা? একটা এক্স। আবার এক্স দিয়ে যদি মাইনাস 5কে তুমি ভাগ দাও, কয়টা থাকবে? মাইনাস 5 থাকবে। এক্স তো কাটাই চলে যাবে। আর এইখানে কমন নিবা কি? দুইটাতেই কি কমন মানে কি? কিছু না যায় মানে কি? এক দ্বারা ভাগ যায় উভয় পাশেই, দুইটাকে এক দ্বারা ভাগ যায়, নিলাম 1, ঠিক আছে। এই যে মাইনাস 1 নিলাম, মাইনাস 1 যেহেতু নিয়েছি, মাইনাস 1 যদি কমন নিয়ে থাকো তাহলে মাঝখানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। 1 দ্বারা কি? এক্স, আর 5 যে মাইনাস যেহেতু কমন নিয়েছি কি হয়? এই যে মাইনাস 5। বুঝতে পেরেছো? মাইনাস 1 কমন নিলে ভিত্তির সংখ্যাগুলোর সাইন পরিবর্তন হয়ে যায়। আর এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এটা কি আলটিমেটলি একটা সূত্র আকারে পড়ে আসে না? দেখো তো, এ স্কোয়ার, এটাকে তুমি মনে মনে এ ধরতে পারো, 5কে ধরতে পারো কি? বি। আলটিমেটলি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে বসিয়েছি। এ মানে কি? এক্স, আর বি মানে কি? 5। এখন তোমার কাজ কি বন্ধুরা? এখন তোমার কাজ হচ্ছে কাটাকাটি করা। সূত্র বসানো শেষ, কাটাকাটি করা। সরি, কমন নিয়ে ফেলেছো, এখন আবার কমন নাও। দেখি এই যে দুইটা,
এই দুইটা থেকে একটা কমন নিতে পারি, নিলাম একটা কমন, বুঝতে পেরেছি। আবার এই বাদ থাকে কে, এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ান লিখলাম, আর নিচে যা আছে তাই। এখন তোমার কাজ কি, কাটাকাটি করা। এই দেখো এক্স মাইনাস ফাইভ কাটা আর এক্স মাইনাস ফাইভ কাটা, আগে কি এক্স মাইনাস ওয়ান প্লাস নিচে এক্স প্লাস ফাইভ, এটাই তোমার অ্যান্সার। পরবর্তীটা এটাও কি উৎপাদক অঙ্ক করতে হবে, কেন, কারণ তিনটা পদ আছে এবং প্রথমটার যে পাওয়ার পরেরটার পাওয়ার অর্ধেক, ঠিক আছে ফাইন। তাহলে আমার কি উৎপাদক, এখন কি উপরেও উৎপাদক করতে হবে নিচেও, তার মানে কি মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যেটাকে যোগ বিয়োগ করলে ওইটাই থাকে, তাই না, এবং গুণ করলে আমি এই প্রথম এটা আর এটার গুণফলের সমান পাই, তাই না। আচ্ছা এই দেখো এটাকে ভাঙি, প্রথমে এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার থাকে, কিভাবে হয় দেখো, প্রথমে 9 আর হচ্ছে 12, এক্স 12 আলটিমেটলি কত, আলটিমেটলি দুইটা গুণ করলে কত হয় 12 এক্স স্কোয়ার, তাই না, 12 এক্স স্কোয়ার। আলটিমেটলি কি এই 7x-কে এমনভাবে ভাঙতে হবে যেটা যোগ বিয়োগ করলে এই 7x-ই থাকবে এবং ওইটার গুণ করলে এই 12 এক্স স্কোয়ার সমান হবে। এটাকে আমি ভাঙতে পারলাম কত, -7x-কে ভাঙলাম হচ্ছে -4x -3x, এই যে -4x এবং -3x। কেন -4 নিলাম আর কেন 3 নিলাম, এটা ভিডিও আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি, সেগুলো দেখে আসতে পারো, ঠিক আছে। দেখো এই দুইটা গুণ করলে কত হয়, -4x, দেখি তো পাই কিনা, -4x, এই দেখো -4x ইন্টু -3x। আমি কি বলেছি, এই দুইটা গুণ করলে আলটিমেটলি আমার এটা সমান হইতে হবে, দেখি তো হয় কিনা, হয়েছে। দেখো মাইনাসে মাইনাস গুণ করলে কি প্লাস হয়, তারপরে কি হয়, এই যে 4 আর 3 গুণ করলে কত হয় 12, এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার। দেখো তো আলটিমেটলি কি এটা সমান না, তার মানে কি এটা করতে পারবো, ঠিক আছে। দেখো তার মানে এটা করে ফেলেছি। নিচেরটাও সিমিলার ভাবে এই 9x কে এমনভাবে ভাঙছি, 9x কে ভাঙছি কত, মানে 9x কে ভাঙছি কত -4x -5x। আলটিমেটলি এই দুটো গুণ করলে কিন্তু আমার এই যে 20x স্কোয়ারই হবে, এই যে দুটোর গুণফলের সমানই হবে, তাই না। তার মানে আমরা এটাও বুঝে গেছি। এখন উৎপাদকে অঙ্কগুলো দেখি। এখন দেখো, এখন তোমার কাজ কি, উৎপাদক অঙ্কগুলো করাই মানে কি, ভাঙ্গার এই যে এরকম আমরা মাঝখানে মিডল টার্ম করার পরে তোমার কি জোড়ায় জোড়ায় ভাগ করা, এই জোড়া আর এই জোড়া, তারপরে কি কমন নেওয়া, তাই না। এই জোড়া থেকে কমন নিব কি এক্স, এই যে নিলাম এক্স কমন নিয়েছি। এক্স যদি কমন নিয়ে থাকো, এই যে এক্সটাকে কমন নিলাম, এক্সটা কমন নিলে এটাকে ভাগ দাও, থাকে কয়টা এক্স, একটা এক্স। আবার -4x কে ভাগ দিলে কয়টা থাকে -4, শেষ। আবার এই পাশে কি ভাগ যায় 3 দিয়ে, কিন্তু এটাকেও ভাগ যায় 3 দিয়ে, কি হয় 3x এ ভাগ দিলে কত হয়, শুধুমাত্র এক্স থাকে। যেহেতু -3 কমন নিয়েছি তার মাঝখানে সাইন পরিবর্তন হয়ে যাবে, -3 দিয়ে যদি 12কে ভাগ দাও কত থাকবে -4। নিচেরটাও সিমিলার ভাবে এই দুটাকে কমন না, এই দুটা থেকে কমন যায় কি, দুইটাতেই আছে এমন কি জিনিস এক্স, এই যে এক্স কমন নিলাম। এই এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ দিলে কয়টা এক্স থাকে, একটা এক্স। এক্স দিয়ে 4x কে ভাগ দিলে কয়টা এক্স থাকে, কি থাকে, এক্স এ কাটাকাটি যাবে, থাকবে কয়টা -4, এই যে -4। আবার এই দুটো পাশ থেকে কি নিলাম কমন, -5 কমন নিলাম। -5 দিয়ে যদি -5x কে কাটাকাটি করো, থাকবে কটা, একটা এক্স থাকবে। আবার -5 20কে যদি -5 দ্বারা ভাগ দাও কয়টা থাকবে -4, ঠিক আছে। এখন তোমার কাজ কি, এখন তোমার কমন নেওয়া শেষ। এখন তোমার কি, আবারও দেখি কমন যায় কিনা। এখন আবারও কমন নিলাম, এই দেখো। আচ্ছা এটা তোমার হচ্ছে আমি মুছে দিয়ে এটা দিয়ে করাচ্ছি, পেন দিয়ে করালে ভালো হবে। এই যে এই দুইটা কমন, দুইটা সেম, এই দুইটা থেকে একটা নিলাম, ঠিক আছে। বাকি থাকে কি x -3, এই যে x -3 লিখলাম। আর নিচেরটাও সেম, এই দুইটা থেকে একটা নিলাম, এই যে। আর বাকি থাকে কোনটা x -5, এই যে x -5 নিলাম। এখন দেখি কাটাকাটি যায় কিনা, অবশ্যই কাটাকাটি যায়। এই যে x -4 আর x -4 বাকি থাকে কে উপরে x -3, নিচে থাকে কে x -5। এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা আর দুইটা অঙ্ক আছে, তাই তোমাদের শেষ একই রকম ভাবে বন্ধুরা, টেনশন করার কিছু নেই, একই রকম ভাবে। এখন দেখে তো এখানে প্রথমেই কি আছে, প্রথমেই দেখতে পাচ্ছ সুন্দর মতো তোমার কি আছে, খুব সুন্দর মতো একটা সূত্র পড়ে আছে, এই যে আলটিমেটলি কি এক্স কে ধরে মনে নাও a কিউব - b কিউবের সূত্র পড়ে আছে, তাই না, a কিউব - b কিউবের সূত্র। a কিউব - b কিউবের সূত্র তোমরা কি জানো, এটা সমান সমান হচ্ছে এই যেটা a কিউব - b কিউবের সূত্র পাশে লিখে রাখছি a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা হুবহু লেখা দিচ্ছি। a মানে কে, a মানে x আর b মানে কে y। এই দেখো ব্র্যাকেট a মানে কে x, এই যে ব্র্যাকেট a - b মানে কত y, এই যে। তারপর ইনটু ব্র্যাকেট a স্কয়ার, a মানে কে x স্কয়ার প্লাস ab
এ কে এক্স, বি মানে কে ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত ওয়াই স্কোয়ার। তার মানে কি এইটুকু সমান সমান আলটিমেটলি কোনটা বন্ধুরা বলো তো, এই যেটুকু সূত্র ফাংশন, কিচ্ছু না, এইটুকুর কাজ শেষ। আর এইটুকুর বাকিটুকু যা আছে তাই লিখলাম। আবার নিচে দেখো, এখানেও কিন্তু তোমার সূত্র পড়ে আছে। এটা কিসের সূত্র? এই যে এক্স কে ধরতে পারো কত এ, বি ওয়াই কে ধরতে পারো কত বি, উপরে এটার দুইটার উপরেই স্কোয়ার আছে, তাই না? তাহলে কোনটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি, এ প্লাস মানে বি মানে কি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। বুঝিয়েছ? আবার দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটার সূত্র কি? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি? এটা সমান না, এক্স কে ধরতে পারো এই যেটা, সরি এই 3 নাম্বারটা। এই দেখো এক্স কে ধরতে পারো এ, ওয়াই কে ধরতে পারো বি, আলটিমেটলি কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস এ কাকে ধরেছিলাম? এক্স প্লাস ওয়াই। আর এই যে বাকি যা আছে তাই সূত্র, এই সূত্র অনুযায়ী বসিয়ে দিয়েছি। এইটুকু বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, এখন দেখো তো কাটাকাটি যায় কিনা। এখন দেখতে পাচ্ছি কি এই যে এক্স মাইনাস ওয়াই বাদ যায় একটা, এক্স মাইনাস ওয়াই বাদ যায়। আবার দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আর এটা সেম, দুইটা কাটাকাটি যায়, থাকে কত? উপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত থাকে? কয়টা থাকে? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এই যে এই লাইনটাই যা থাকে এটা বসাইলাম। এখন দেখো তো উপরে যা আছে তাই লিখছি এখানে, আর নিচেরটা কি করেছি? যদি এখানে রেখে দাও, নিচেরটা কি করেছি? এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। ধরো ব্যাকেটে আছে এক্স, বোঝানোর জন্য বলতেছি, আবার ব্যাকেটে আছে এক্স। এটাকে আমরা লিখতে পারি না, এক্স এবং এক্স গুণাকারে থাকলে কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখতে পারি না? এইরকম, যেহেতু দুইটাই সেম, আমরা এই দুইটাকে স্কোয়ার আকারে লিখতে পারি, যেহেতু গুণাকারে আছে। এটাই তোমার অ্যান্সার, সবচেয়ে ছোটো, এর থেকে আর ছোটো করা যায় না। পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্কটাও সহজ, এখানেও চিন্তা করতে হবে, দেখি আমি কি করতে পারি, কমন যায় কিনা। না কমন যায় না, আমি এখানে ভাগ করে তাহলে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এরকম দেখো তো, এই দুইটাকে সূত্র করতে পারো না? এই প্রথম দুইটাকে নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। এটা করা যায়, এটা করলে জটিল হবে অঙ্কটা, তাই না? আমরা এখানে সুন্দর মতো আরও ইজিভাবে, যত ইজিভাবে করা যায় তোমাদের, সেটা তোমাদের বুঝাবো। এখন তোমাদের দেখতেছি এখানে যত ইজিভাবে করা যায়, এটা ইজিভাবে করা যায় হচ্ছে, তুমি যদি প্রথমে কি আছে, প্রথমে এ স্কোয়ার জায়গায় এই যে এ স্কোয়ার জায়গায় এ স্কোয়ার, আর এখান থেকে তুমি কমন নিবা কত? মাইনাস কমনটা নিবা, শুধুমাত্র কি কমন নিবা? মাইনাস কমন নিবা। এই যে মাইনাস কমন, মাইনাস কমনটা নিলে কি হয়? মাইনাস কমন নিলে ভিতরের সমস্ত কিছু কি হয়? সাইন পরিবর্তন হয়ে যায়। তাই দেখো এই ব্র্যাকেট দিয়া বি স্কোয়ার, তারপরে কি মাইনাস আছে, সেটা প্লাস 2bc মাইনাস আছে, মানে সাইনগুলো পরিবর্তন হয়ে গেছে মাইনাস কমন নিলে। কেন? দেখো তো, আমরা এইখানে একটা সূত্র মিলাবো। এই যে এইটুকু দেখো তো একটা সূত্র পড়ে আছে, বুঝতে পারছো? কোন সূত্রটা পড়ে আছে বন্ধুরা বলো তো? এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে আছে এখানে। দেখো তো, এ বি কে ধরে নাও হচ্ছে এ, এই যে বি কে ধরে নাও এ, আর সি কে ধরে নাও হচ্ছে বি, সি কে ধরে নাও কত? বি। আলটিমেটলি দেখো তো সি কে ধরে নাও বি, এটা এইটুকু মিলে কি হয়? এই যে 2 এর জায়গায় 2 প্লাস এ, তার মানে কি এইটুকু মিলে একটা সূত্র, এটাকে আমরা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা সমান সমান কি লিখতে পারি? এটা সমান সমান আমরা এই যে এই স্কোয়ার জায়গায় এই স্কোয়ার বসেছে, মাইনাসের জায়গায় মাইনাস, এটাকে সমান সমান বি প্লাস সি হোল স্কোয়ার। এইটুকু সমান সমান কি? এইটুকু সমান সমান লিখতে পারি আমরা বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র, এই যে এই সূত্রটা আমরা বি কে ধরে নিচ্ছি এ, আর সি কে ধরেছি বি, আলটিমেটলি কোনটা? এই সূত্রটা পড়ে না? হ্যাঁ। তারপরে আর নিচে যা আছে তাই লিখেছি, নিচে যা আছে তাই কীভাবে লিখলাম? এখন চিন্তা করো তো, এই যে এইটুকু কি আছে? এইটুকু মিলে কি আরেকটা সূত্র আছে না? এই যে দেখো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কি? এটাও কিন্তু এই সূত্রটাই, তাই না? এটাও সমান সমান লিখতে পারি কি এ প্লাস হোল স্কোয়ার, আর মাইনাস সি স্কোয়ার আছে, মাইনাস সি স্কোয়ার লিখলাম। ভালো কথা। এখন আমি একটু পরিষ্কার করে দিই, আমরা তো এই লাইন পর্যন্ত বুঝে ফেললাম। এখন তোমার কাজ হচ্ছে কি? এখন তোমার কাজ হচ্ছে এইটুকু বুঝছি, এখন কাজ দেখা যায় আরও কি করা যায়। আরও কি করা যায় জানো? দেখো এখানে কিন্তু আবার আরেকটা সূত্র পড়ে আছে, এ স্কোয়ার, আর ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটাকে ধরো বি, এটা কি বি স্কোয়ার, এটাকে ধরলাম কত? বি, আর এটাকে ধরতো এ, তো আছে উপরে স্কোয়ার আছে, মাইনাস আছে, আর এটা কি এই ব্র্যাকেটের ভিতরে সম্পূর্ণটাকে বি ধরেছে, তাহলে কোন সূত্র পড়ে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কোনটা? এটা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি করলাম, এ কে এই যে এ ধরলাম,
এ প্লাস বি কে বি প্লাস সি এই যে লিখলাম। তারপর আবারও এ মাইনাস বি, এ কে এ তো এই লিখলাম মাইনাস বি, যেহেতু মাইনাস হবে, মাইনাস হইলে কি হয়, মাইনাস হইলে মাঝখানের বৃত্তের সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই যে মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, শেষ। পরেরটা দেখো তো, আবারও কি করলাম, আবারও দেখি এই নিচেরটাও কিন্তু সিমিলার ভাবে এই সূত্রটাই পড়ে আছে। এই যে এই বৃত্তের এই সম্পূর্ণটাকে ব্যাকের সম্পূর্ণটাকে ধরলাম এ, উপরে কত স্কোয়ার তো আছেই, মাইনাস সি কে ধরলাম বি, উপরে স্কোয়ার তো আছে। তার মানে আলটিমেটলি কি, এটা একটা সূত্র আকারে পড়ে আছে। এটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারের সূত্র পড়ে আছে, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখনো এখানেও তাই করতেছি, এ প্লাস বি, তাহলে কি এ কে এ প্লাস বি এটুকু লিখলাম, এই যেটা। তারপরে প্লাস বি, এই যে প্লাস বি কে সি, এই যে লিখলাম প্লাস বি ইন্টু, লিখলাম এ কে এ হচ্ছে এই যে এ প্লাস বি, এই যে লিখলাম মাইনাস বি কে বি হচ্ছে সি, এই যে মাইনাস সি। এখন দেখি কাটাকাটি যায় কিনা, এই যে এটা আর এটা কাটাকাটি যায় আর এটা থাকে, এ মাইনাস বি মাইনাস সি আর নিচে এ প্লাস বি মাইনাস সি, এটা তোমার অ্যান্সার। এখন এই চ্যাপ্টারের তোমার টার্গেটই হচ্ছে বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করা, বুঝছো? বিভিন্নভাবে চিন্তা করে কীভাবে কতভাবে সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমাদের মস্তিষ্ক আরও ঠিক আছে ভালো করতেছে, স্ট্রং করতেছে, এই হচ্ছে তোমাদের টার্গেট। এখন বলে দেবো তুমি কীভাবে চিন্তা করবা। যখন দেখবা, দেখো তো এটার ভিতরে কি কোনো যোগ বিয়োগ আছে, এই টাইপের যদি যোগ বিয়োগ না থাকে তাহলে কি সরাসরি তুমি কাটাকাটি করবা, ভাগ করবা, কাটাকাটি মানে তো ভাগ। দেখো এটার ভিতরেও কিন্তু কোনো যোগ বিয়োগ নাই, এটার ভিতরেও যোগ বিয়োগ নাই, সরাসরি হচ্ছে কাটাকাটি করবা। যখনই যোগ বিয়োগ থাকবে তখন চিন্তা করবা হয়তো বা এখান থেকে কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে, না হলে কি কমন নেওয়া যাবে। ঠিক আছে, আমি কিন্তু এখানে কমন নিয়ে অঙ্ক করে ফেলেছি। পরেরটায় কি করছি, পরেরটা কিন্তু কমন নেওয়া যায় না, তার মানে কি তোমার চিন্তা করতে হবে কি করতে হবে, আমার এখানে কোন সূত্র প্রয়োগ করব, তখন সূত্র প্রয়োগ করে যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করে ফেলেছি। পরেরটা যখন দেখবা তুমি তিনটা পদ আছে এবং প্রথমটার স্কোয়ার থাকলে পরেরটার কি, মানে প্রথমটায় যদি কি থাকে পাওয়ার যেটা থাকবে, পরেরটার পাওয়ার কি থাকবে অর্ধেক, এই টাইপের থাকলে কি থাকবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা আর এই যেরকম সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করবো, অঙ্ক শেষ। পরেরটা কি উৎপাদকের মতো অঙ্ক করলে অঙ্ক শেষ। এগুলাও সিমিলার ভাবে, তাই না? আমি কি করেছি, আমি কিন্তু সূত্র ফালানোর চেষ্টা করেছি বিভিন্ন টাইপের, তার মানে কি তোমাদের সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এই দেখো এই সূত্রগুলো আমি তোমাদের পাশে লিখে রাখছি, এই সূত্রগুলো তুমি মুখস্থ করে ফেলো, তাহলে তুমি আর বিশেষ করে প্রথম যদি একবার না পারো আর একবার প্রথম থেকে ভিডিওগুলো দেখো, আই থিঙ্ক তুমি পেরে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।